এরপরে তোমাদেরটা আমি বলবো যখন বিএনপি আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামীর রাষ্ট্র অভিভাবক জনতা জনাব তারেক রহমান সর্বসময় যুবকদের পাশে থেকে এবং বিভিন্ন রকমের খেলাধুলায় সবসময় উদ্বুদ্ধ রাখেছেন। তারই ধারাবাহিকতায় আজকের আমাদের প্রাণপ্রিয় নেতা প্রয়াত নেতা মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি রক্ষার্থে আজকের যে ফুটবল টুর্নামেন্ট, এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমরা একটি জাতিকে বার্তা দিতে চাই যে বাংলাদেশের যুব সমাজ তথা ছাত্রছাত্রী যারা আছে সকলে ছাত্রছাত্রী যারা আছে তারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে প্রাধান্য দিবে এবং যুব সমাজ যারা আছে তারা সমাজ বিনির্মাণে তারা খেলাধুলাকে পাশে রেখে তারা তাদের প্রত্যেকের পেশায় নিয়োগ থেকে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে তারা গড়ে তুলবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যুব সমাজ আপনারা মোবাইলে আসক্ত, এরকমের যদি প্রতিনিয়ত বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা যেত তাহলে এইসব যুব সমাজ মাদকাসক্ত হতো না, তারপরে মোবাইলের ভিতরে গেমে আসক্ত হতো না, তারা প্রতিনিয়ত খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো। তো আমাদের যে উপজেলা উদ্বোধন কর্মকর্তা আছে, বিভিন্ন রাজনৈতিক লোকেরা আছে, তারা যদি বিভিন্ন সময় বিভিন্ন খেলাধুলার আয়োজন করে তাহলে এই যুব সমাজ আপনার মোবাইলের আসক্ত হবে কম, তারপরে আপনার নেশা দ্রব্য এগুলো আসক্ত খুব কম হবে। তো আমার অনুরোধ থাকবে যে যাতে করে প্রতিনিয়ত এরকমের খেলাধুলার আয়োজন করা হয় বিভিন্ন রকমের। আজকের এই আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্টে আয়োজনে গাজীরহাট যুব সমাজের উদ্যোগে আজকের এই আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। এই আরাফাত রহমান স্মৃতি টুর্নামেন্টে জালকাঠির বিভিন্ন স্থান থেকে 16টা টিম অংশগ্রহণ করেছে। গাজীরহাটের সকল যুব সমাজের উদ্যোগে এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে। আমরা সাধুবাদ জানাই, ঠিক আছে, জানি এরকমের আয়োজন জানি আর পরবর্তী জানি হয়, ঠিক আছে। এখানে আমরা ছোটবেলা থেকে এই স্কুল ময়দানে অনেক খেলা চলছে, অনেক খেলাধুলা আছে। এখন খেলাধুলা হয় না বললেই চলে, যেহেতু আগে অনেক দূর দূর প্রান্ত থেকে এখানে ফুটবল খেলা চলছে। আমরা দেখতাম ছোটবেলা থেকে স্বর্ণের মেডেল, এখানে স্বর্ণের মেডেলের খেলা চলছে এখানে। আমরা সে সময় তো ছোট এখানে কাঠালিয়া, তারপরে আপনার রাজাপুর, জালকাঠি জেলার থেকে টিম নিতে আজকে যে খেলা অনুষ্ঠিত হতে চলছে, খেলাটিতে 16টা টিম রয়েছে। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জাউরামি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গা ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যেতেছি নাকি কট খেতে যেতেছি? হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই, আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই, তাই চাইরা দেন আমরা জায়গা দিলাম। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা চিপা লয়ে যাবো। আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পাইলাম আমাকে দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? 6000। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না, এই ফোন বেচলে 10, এটা বেচলে 10, 20, আর ফোনের ভিতরে আপনার 6000 পাইছি, মোট 26,000 ভাই। 26,000 হইব না ভাই। কি করা যায় কদি ভাই গাড়াই দেইরা গা হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধরুন মনে করুন আর 10-15,000 হইলে আর কি পুষবো আপনার। একটা ভালো আইডিয়া দিছিস রে। কি রে, কি কর? ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাবো না কোনো ভাবে ভাই, বাইতে বনি দাম যেত না ভাই। ফোন দিলে মাইরেই লেবো, এনো মাইরে লাইছে, বুঝতাছি না কি করব। শোন, তোরা বসছিস কি বিপদে, এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোর সাহায্য করবো না, বুঝিস? তাই না ভাই, আপনি আছেন বুঝার ভাই, ভাই আপনি বাইতে ফোন দিলে আপনারা আমার মাইরে নেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না, বাপ মাই আমার মাইরে নেবো ভাই।